বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের লাল শাকের রং লাল রাখার টিপস সহ লাল শাক ভাজি করে দেখাবো। তো লাল টুকটুকে শাক ভাজি করার জন্য এখানে কিছু লাল শাক আমি সুন্দর করে কেটে ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লাল শাকটা কিন্তু বেশ বালি থাকে, খুব ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে। প্রায় 3-4 বারের মতো ধুয়ে নিয়েছিলাম। এরপর কেটে নিয়েছি, অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, 4টা কাঁচামরিচ আর একটু বেশি করে পেঁয়াজ কুচি, কারণ লাল শাকে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, না হয় টেস্ট হয় না। এরপর অ্যাড করে দিব 2 কাপের মতো পানি। 2 কাপের মতো পানি অ্যাড করে দিব। এরপর এটাকে একটু সিদ্ধ করে নিব। তবে ভুলেও কিন্তু লাল শাকে কোনো ঢাকনা দেওয়া যাবে না, কারণ এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো লাল শাকটা আমি একটু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে সিদ্ধ করে নিব। একটু পরপর নাড়াচাড়া করে দিলেই হবে, তাহলে শাকটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। আর মোটামুটি কিন্তু ভালোই পানি আছে শাকে, একটু সময় নিয়ে শাকটা সিদ্ধ করে নেবেন। আমি অফ ক্যামেরাতেও শাকটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন পর্যন্ত শাকটাতে ভালোই পানি আছে, পানিটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করব। পানিটা আমি শুকিয়ে নিয়েছি, শাকটাও বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এগুলাকে আমি একটু চামচের সাহায্যে আমি একটু সুন্দর করে আরেকটু নরম করার জন্য একটু ভেঙে দিচ্ছি। এরপর বাগার দেওয়ার পালা। আমি একটা কড়াইতে কিছু তেল দিয়ে নিয়েছি। শাকের তেলটা বুঝে শুনেই দিতে হবে। শাক অল্প হলে তেল একটু অল্পই দিবেন, বেশি হলে তেলটা একটু বেশি দিবেন। এখানে 2 টেবিল চামচের মতো তেল আছে। অ্যাড করে দিয়েছি একটা রসুন কুচি, আর আছে 2টা শুকনা মরিচ। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনের কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, বাদামি কালার হয়ে গেছে রসুনের কালারটা। এখন শাকগুলো দিয়ে দিব। শাকের মধ্যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি রসুন আর মরিচের। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রসুন আর মরিচটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চারিদিকে। দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কি সুন্দর লাল টুকটুকে হয়েছে। এই তৈরি মাঝে আমার খুব সুন্দর লাল টুকটুকে মজাদার লাল শাক তৈরি হয়ে গেল। আশা করি আমার রেসিপি দেখে আপনারা বানাবেন এবং আপনাদের শাকের কালারটাও এরকম লাল টুকটুকে হবে। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।